নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো একটি নতুন দিনের শুভেচ্ছা, নতুন সকালের শুভেচ্ছা দিয়ে স্টার্ট করলাম আজকের ভিডিওটা। আর আজকে তো একটা বিশেষ দিন, তোমরা সকলেই জানবে। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো দেখো, সকাল সকাল আজ আমি ফুল তুলতে চলে এসেছি। আর কেন তুলতে এসেছি সেটাও তোমরা জানো। তো আজকে তো শিবরাত্রি ব্রত, তাই না? তো আজ নয়, গতকাল থেকেই সবাই শিবরাত্রি ব্রত শুরু হয়ে গেছে। তো যে যেমন পাচ্ছে, আজ আমি করেছি, আমার মেয়েও কিন্তু শিবরাত্রি পালন করবে। তো গতকাল আমরা করতে পারিনি, তো গতকাল আমরা নিরামিষ খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ফুল বাগানে চলে এসেছি আমার ছাদে। আর কত সুন্দর ফুল হয়েছে। তো আজ বেশি নীলকণ্ঠ হয়নি, তো যে কটা হয়েছে সে কটা দিয়েই ভাবছি ভোলানাথের মালা করব। তো চলো বন্ধুরা, তোমাদের আজকের দিনটা কেমন কাটবে সেটা কিন্তু তোমরা আমাকে জানিও। আর আমার আজকের দিনটা কেমন কাটবে সেটা তো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো তো? সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর শেয়ারটা পুরোপুরি তোমাদের ব্যাপার। যদি ভালো লাগে তবেই শেয়ার করবে, তো সেটা পুরোটাই তোমাদের হাতে। তোমরা যদি চাও আমাকে এগিয়ে নিয়ে চলতে, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট, তবেই। আর যদি সেটা তোমরা নাই বা করো, তাহলে তো আমি পিছনেই পড়ে থাকবো সারা জীবন, একটুও এগিয়ে চলতে সাহস পাবো না। তো চলো বন্ধুরা, সেটা পুরোপুরি নির্ভর করবে তোমাদের কাছে। তো দেখো, আমি ফুল তোলা হয়ে গেছে। আর এবার দেখো, এই যে গন্ধরাজ ফুলগুলো অনেক কুড়ি এসেছে, তোমাদেরকে একটুখানি শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, এবার নিচে যাব। আর নিচে আমার আকন্দ গাছটা মরা মরা হয়ে গেছে, তবুও দেখো দুটো ফুল হয়েছে। তো চলো, ভোলানাথের মাথায় দিতে পারবো। তো চলো বন্ধুরা, তো কীভাবে আমি পুজো দেবো ভোলানাথকে, তো সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তোমরা আগেও দেখেছো আমার ভিডিও, যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি ভোলানাথকে কীভাবে পুজো করি। বন্ধুরা, পুজোটা সম্পূর্ণ মনের ব্যাপার, আর পুরোটাই কিন্তু ভক্তির ব্যাপার। মনে ভক্তি থাকলে, বলে না, ভগবানকে তুমি নিষ্ঠাভাবে ভক্তিভাবে পুজো করলে তবেই কিন্তু ভগবান তোমার ডাকে সাড়া দেবেন। তো চলো বন্ধুরা, ভোলানাথকে একটু সন্তুষ্ট করতে গেলে প্রথমেই লাগে কিন্তু বেলপাতা। আর এখন দেখো, বেলপাতার বড় অভাব। তো আমার এই ছোট্ট গাছটাতে কিছু বেলপাতা হয়েছে, এখান থেকে নিয়েই আমি ভোলানাথকে দিই। তো চলো পুজো দেওয়া যাক। আর যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলে, শঙ্করী ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে এসেছি আমি পুজো দিতে। আর ভোলানাথকে প্রথমে একটু ঘৃত আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপরে দেখো, কাঁচা দুধ, গঙ্গা জল দিয়ে আমি ভোলানাথকে স্নান করে দিচ্ছি। তো সকলে মিলে একবার বলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি পুজো দিয়ে তারপর আবার আমাদের গোহালবাটি বাজারের শিব মন্দিরে যেতে হবে। আমার মামনিও তো উপোস করেছে, তো মামনি বাড়িতেও জল ঢালবে, তারপর এখানে ভোলানাথকে পুজো দিয়ে তারপরে আবার মন্দিরে যাবে। তো আমিও যাব সঙ্গে। আর তার আগে একটুখানি রান্নাটা তো সেরে নিতে হবে। তো আজ আর সকালে বেশি কিছু রান্না করব না, কারণ তোমাদের দাদাভাই তো হাটে গেছে। আর বাবু এখন ডিউটি, ও আজকে ছুটি, ডিউটি নেই। তো আজকে ডাল ভাত রান্না করবো, এমনিতেই নিরামিষ। তো চলো বন্ধুরা, ভোলানাথকে পুজো দিয়ে তারপরে কাজগুলো সেরে নিতে হবে তাড়াতাড়ি। তোমরা কিন্তু সঙ্গে থেকো আমার।
তো বন্ধুরা, তোমরা তো দেখলে ভোলানাথকে স্নান করানো আমার হয়ে গেছে, আর সব ভগবানকে আমার খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার দেখো আমার মামনি স্নান সেরে এসে ভোলানাথকে স্নান করিয়ে দিল, আর তারপরে তোমার মন্দিরে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো কিন্তু। তো চলো বন্ধুরা, আমি এবার ভগবানকে খুবই সামান্য কিছু দিয়ে ভোগ লাগিয়ে দিলাম, আর তারপরে চলো সকলে মিলে ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই। আর তারপরে দেখো এই যে আমার মামনি বেরিয়ে পড়েছে। তো খুব রোদ পড়েছে, বুঝতেই পারছো, খালি পায়ে হাঁটছে, খুব কষ্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের ওই যে শিব মন্দির। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। চলো শিব মন্দিরে গিয়ে সকলেই জল ঢালতে এসেছে, আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ভিড় হয়েছে, কতটা লাইন পড়েছে। তো তোমরাও দেখে বুঝতে পারছো কতটা ভিড় হয়ে গেছে দেখো। তো এখন বাজে প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো যাই হোক, চলো আমরাও মন্দিরের ভেতরে যাই আর তোমাদেরকে একটু ভোলানাথকে দর্শন করাই। তো বন্ধুরা, ভোলানাথকে সকলে মিলে প্রণাম জানাই। আর ভোলানাথের কাছে আমরা মনের বাসনা, সকল বাসনা তো আমরা ভোলানাথকেই বলবো, তাই না? তো চলো, তারপরে দেখো এত ফুলের মালা জমা হয়ে যাচ্ছে, ফল ফলাদি। তো পাশের ওই দিদিভাইটা দেখেছো, পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে, না হলে অনেক তো জমা হয়ে যাবে, পুজো দেওয়া যাবে না। আর এই পাশে ঠাকুরমশাই এসেছে, সকলকেই মন্ত্র জপ করে পুজো করাচ্ছেন। তো চলো আমরা একটু পুজোটা দেখে নিই।
তো বন্ধুরা ভিড় কতটা হয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও। আমার মেয়েও দেখো লাইনে দাঁড়িয়েছে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি। আমাদের দেখো এই যে ঐশী আছে, আমার স্টুডেন্ট, তোমরা জানো, ওকে আগে পড়াতাম। তো ওর সঙ্গে একটুখানি কথা বললাম। তারপরে দেখো এই যে ঐশীর মা। তো যাই হোক, চলো তোমাদের সামনের থেকে একটু ভালো করে পুজোটা দেখিয়ে নিই। তো তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে ওদের লাইনটাও এলো আর কি। তো চলো দেখো, ওরাও এখন মন্দিরের ভিতরে ঢুকে যাবে। তো সকলেই এসেছে জল ঢালতে ভোলানাথের কাছে, তাই না? তো চলো বন্ধুরা, সকলেই আমরা ভক্তি ভরে বাবা ভোলানাথের কাছে বর চেয়ে নেব। যার যার মনের যা বাসনা ভোলানাথকে বলবো। আর চলো দেখো, আমার মামনি ওই যে বসেছে, তোমরা দেখতে পাচ্ছ, হোয়াইট কালার ব্লাউজ আর রানী কালার শাড়ি পরা কিন্তু। তো তোমরা তো জানো এই শাড়িটা ওর দাদা ওকে বার্থডেতে গিফট করেছিল, কিন্তু ও পরেনি, আমি প্রথম পরেছিলাম বড় মায়ের বাড়িতে যাওয়ার দিন। তো যাই হোক, আজ ও পরলো। তো ওকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, ওর বান্ধবীদের সঙ্গেই পুজো দিতে বসেছে। আর এখানে শুধু ওর বান্ধবী নয়, ছোট বড় আমরা সকলেই রয়েছি। তো ভোলানাথের পুজো দেখবো বলে, মানে পুজো করবে, কেউ পুজো দেখবে, অনেকেই রয়েছে। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, পুজোটা আমরা দেখতে থাকি। পবিত্র পবিত্রেরা সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 মহেশ রজত গৃহ চারুচন্দ্র পদারুষম রত্নাকল্প পরশু পরাভিতি হস্তাঙ্কুশান্ত দাস পশুপতায় নম বজ্রায় তোমার কাছে বলো, আশীর্বাদ ছেড়ে নাও।
তো বন্ধুরা দেখলে তো কি সুন্দরভাবে বাবা ভোলানাথের পুজো হলো। আর দেখো সকলেই বাবা ভোলানাথকে প্রণাম জানালো, আমার মেয়েরও পুজো দেওয়া হয়ে গেল। আর তারপরে দেখো উপরে এই ঘন্টাটা একটু বাজানোর চেষ্টা করছিল। আর এই যে আমার সেই দিদিভাই এসেছে। তো চলো এবার এই যে পুরনো যে বেল গাছটা তোমাদের একটু দেখিয়ে নিই। তো তোমাদের মানে একটু বলে নিই, এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, তোমরা জানো তো। আর এখানেই তো চড়কের মেলা হয়, সেটাও তোমরা অবশ্যই জানবে আমার ভিডিও যারা দেখেছো। আর দেখো এই মানে মন্দিরে তো প্রদীপ ধূপকাঠি এগুলো তো মানে শুধু ঠাকুরমশাই দিতে পারবে। আর যার যেরকম মানে আরতি করার দরকার হলে তাহলে কিন্তু এই বেলতলাতেই সবাই আরতি করে। আর দেখেছো ওই যে একটা ছেলে, তো ওই ছেলেটা আমাকে আন্টি বলে ডাকে। আর খুব ভালো ছেলেটা, জানো তো, খুব হাসি খুশি। তো বলছে যে আমাকে একটু কাকি ব্লগে নাও। তো দেখো ওর একটু ভিডিও করে নিলাম। আর মানে কি বলবো, এটাই তো আনন্দ আর এটাই তো মজা, তাই না? তো চলো বন্ধুরা এবার সকলে মিলে ভোলানাথের মন্দিরের সামনে একটু সেলফি করব। তো তারপরে বাড়িতে চলে যাব। তো তার আগে আমার মামুনিকে বললাম যে একটু ধূপকাঠি নিয়ে বাবা ভোলানাথকে প্রদক্ষিণ করো। তো এটা তো নিয়ম, আমরাও ছোটোবেলায় শিখেছি মা বাবার কাছে। তো চলো তারপরে দেখো ওর প্রদক্ষিণ করে নিয়ে বাড়িতে যেতে হবে। আর ভিডিওটা আজকে মানে অনেকটাই বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতে আমি চাই না বন্ধুরা। তোমরা আশা করি ভিডিওটা পুরোপুরি দেখেছো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করবেই, আর শেয়ারটা পুরোপুরি তোমাদের কাছে বললাম। তো চলো বাড়িতে তো যাব, আবার দেখো সকলে একটু জল ঢালছে। তো আমি মানে আরেকটুখানি ভিডিও তোমাদের সঙ্গে করে নিলাম। আর তারপরে তোমরা সঙ্গে থেকো, আমিও প্রণাম করলাম দেখো ভোলানাথকে। তো তারপরেই বেরিয়ে যাব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই শুভকামনা করি। তাহলে টাটা।